নমস্কার, আমি রুক্মিণী। আজকে একটা নতুন ঝকঝকে তকতকে দিনের একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে পনির কালি মির্চ। পনির কালি মির্চ করার জন্য আমার লাগবে হচ্ছে পনির 200 গ্রামের পনির আমি নিয়েছি দুটো। আপনারা আপনাদের দরকার অনুযায়ী নেবেন। তারপরে এরকম ডাইস করে কেটে নিয়েছিলাম, মাঝখান দিয়ে কেটে তারপরে ওটাকে ডাইস করে কেটে নিয়েছিলাম। তারপরে এতে নুন, গোলমরিচ আর একটু ধনেপাতা মাখিয়ে রেখেছিলাম। এদিকে কড়াইতে ঘি কিংবা সাদা তেল যেটা আপনি দিতে চান দিয়ে ওর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কালো গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন লালচে হয়ে যাবে মিক্সিতে উঠিয়ে নিয়ে ওর মধ্যে দুটো কাজু বাদামও দেবেন, মানে কয়েকটা দরকার অনুযায়ী। বেটে নেওয়ার পর ওইখানটাকে রেখে দেবেন ভালো করে বেটে নেওয়ার পর। এবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা দুটো দিয়ে এলাচ আর দারচিনি থেতো করে ওর মধ্যে পেস্টটা দিয়ে দেবেন। পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। ওর মধ্যে নুন দেবেন আর একটু গোলমরিচের গুঁড়ো দেবেন, দিয়ে নাড়লেন। দিয়ে যখন দেখলেন ওটার থেকে তেল বেরোচ্ছে, ওর মধ্যে 1.5 চামচ মতো দই, টক দই দিয়ে ভালো করে নাড়বেন। দিয়ে ওটার থেকেও আবার তেল বেরোবে। যখন তেল ছেড়ে দেবে তখন ওর মধ্যে জল দিয়ে ভালো করে ফোটাবেন। আর ওইদিকে ম্যারিনেট করা পনিরগুলো তেলে এক এক করে ভেজে উঠিয়ে রাখবেন। এবার যখন গ্রেভিটা রেডি হয়ে যাবে ওর মধ্যে ওই ভেজে রাখা পনিরগুলো দিয়ে ফুটতে দেবেন। নুন চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দেবেন, আর সঙ্গে কস্তুরি মেথি এবং ধনেপাতা দিয়ে নামিয়ে সার্ভ করতে পারেন। এটা রুটি কিংবা পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তো আমার এই রেসিপিটা অলমোস্ট রেডি। যদি ভালো লাগে আপনাদের, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। লাইক সাবস্ক্রাইব করতে কারোর কিছু এক্সট্রা এফোর্ট লাগে না। প্লিজ সাপোর্ট আমাদের মতো ছোটো ক্রিয়েটার্সদেরকে। থ্যাংক ইউ।